বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এম এ মান্নান, মেডিসিন, ডায়াবেটিস, হরমোন ও গ্যাস্ট্রোলিভার স্পেশালিস্ট। আমি নিয়মিত বসি ফেমাস হসপিটাল অ্যান্ড ডায়াগনোস সেন্টার, কোনাপাড়া, মাতোয়াল, যাত্রাবাড়ি, শনি, সোম, বুধ ও বৃহস্পতি 5টা থেকে রাত 9টা। আজকে আমি আপনার সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা ভেরি কমন। এটার নাম হলো আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কাকে বলে? যে বলা হয় যে ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম characterized by abdominal pain, bloating, gas, diarrhea or constipation or mixed. It is functional gastrointestinal disorder or neurogastrointestinal disorder. অনেকে এটার নামও বলে অ্যাংশাস স্টোমাক এবং নার্ভাস কোলন। এটা কাদের বেশি হয়? দেখা যায় যে জেনেটিক্যালি ফ্যামিলির মধ্যে কারো আছে, তখন বংশ পরস্পর এটা অনেকের হয়ে যায়। যারা ছোটকাল থেকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এবং বিভিন্ন অ্যাবিউজের প্রবলেম আছে, এবং যারা বেশি ডিপ্রেশন অ্যাংশাসে লাইফ জীবনযাপন করে এবং যারা খুব দুশ্চিন্তা থাকে। এছাড়া কিছু খাবারের সাথে জড়িত, যেমন ল্যাকটোজ, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, এগুলি যে খাবারগুলিতে বেশি আসে তাদের হয়। আরও হয় যে যাদের ফুড অ্যালার্জি আছে, যে সমস্ত খাবার খাইলে বেশি বেশি গ্যাস তৈরি হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন কার্বোনেটেড ড্রিঙ্কসগুলি, যেমন কোকাকোলা, ফান্টা, পেপসি, এগুলি খেলেও দেখা যায় তাদের আইবিএস এর প্রবলেম হয়। আইবিএস সাধারণত 3 রকমের হয়। একটা আইবিএস সি, মানে ইরিটেবল বাউল সিনড্রোম কনস্টিপেশন। এই ক্ষেত্রে পেশেন্টের এই আইবিএস এর সাথে যে মেইন সিমটমটা থাকে সেটা হলো কোষ্ঠকাঠিন্য। আরটা হলো আইবিএস ডি, মানে ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়া। দেখা যায় পেশেন্টের পাতলা পায়খানা হয়, লুজ মোশন হয়, গ্যাস হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, পায়খানা করার সময় ব্যথা হয়। আরেকটা হলো যে ইরিটেবল বাউল সিনড্রোম মিক্সড, আইবিএস এম। এই 3টেই টাইপস। এখন পেশেন্ট যে প্রবলেমগুলি নিয়ে আসে, দেখা যায় যে অনেকগুলি ফাইল নিয়ে আসে। এই জাতীয় প্রবলেম ফাংশনাল ডিসঅর্ডার, যে এটা তেমন কোনো জটিল কিছুও না, আবার সহজে ভালোও হয় না। পেশেন্ট প্রায় দেখা যায় ডাক্তার চেঞ্জ করে, এই চেম্বার থেকে ওই চেম্বারে যায়, আর এক একটা চেম্বারে ফাইলগুলি সে জমাইতে থাকে। মানুষ টাকা পয়সা জমায়, সম্পদ জমায়, বাড়ি গাড়ি জমায়, কিন্তু এই পেশেন্ট ফাইল জমায়। এই পেশেন্টের ফাইল না দেখলেও তাদের মন খারাপ হয়ে যায়, আর ফাইলগুলি দেখতে গেলেও ডাক্তার সাহেবদের অনেক সমস্যা, অনেক টাইম নষ্ট হয়, কিন্তু পেশেন্টের ফাইল না দেখলে তার মন ভরে না। সে নিজেই বলে যে আমার আইবিএস হচ্ছে। দেখা যায় যে আমেরিকাতে 15 থেকে 20% লোকের আইবিএস। তাদের অনেক পরিশ্রম করে চলাফেরা করতে হয়, নিজে কাজ করে, নিজের গাড়ি নিজে চালায়, শীতকালে সকালবেলা নিজেই বরফ কাইটে নিজে গাড়ি বের করে, নিজে রান্না নিজে করে, নিজের ঘর নিজে মোছে, নিজের বাথরুম নিজে মোছে। তারপরে দেখা যায় যে তাকে পরিশ্রম করে টাকাও আয় করতে হয়। একটা বিরাট ব্যস্ততম লাইফ। বাংলাদেশের কিছু কিছু জেলা আছে যারা অনেক পরিশ্রম করে। বাংলাদেশ গরিব দেশ, সব জেলার মানুষের বেশি পরিশ্রম করে, তবে দেখা যায় যারা হাই অ্যাম্বিশাস, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, দেখা যায় এই 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 জেলাগুলির 50 to 60% লোকের আইবিএস। তারা বড় হইতে চায়। বিদেশে যারা যায় এই সমস্ত জেলার মানুষই বেশি। তারা টাকা আয় করার জন্য অনেক দূর দূরান্তে চলে যায়, টাকা তাদের আয় করতেই হবে, সংসার অভাব দূর করতেই হবে। তাই স্ট্রেসফুল কন্ডিশন, অ্যাংশাসেও দেখা যায় যে আইবিএস হয়। এখন যে আইবিএস রুগী কখন ডাক্তার কাছে আসে? যখন বেশি জটিল আকার ধারণ করে। এছাড়া পেশেন্ট নিজেই ভালো থাকে, যদি সে ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করে, দুশ্চিন্তা কমায়, তখন দেখা যায় যে তার সিমটমগুলি ভালো থাকে। রুগী নিজেই জানে যে তার কোক খেলে, পান্তা খেলে বেশি গ্যাস হয়, ব্লটিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, গ্যাস হয়, ডায়রিয়া হয়, আবার কখনো কষা হয়। আবার দেখা যায় যে ফুলকপি খেলে, বাঁধাকপি খেলে
বেশি বেশি শাক খেলে, আঁশযুক্ত খাবার খেলে, তারপরে ডায়েটারি প্রোডাক্ট যেমন দুধ খাইলে, চিজ খাইলে, তখন তার এগুলো সহ্য হয় না। রোগী নিজেই বলে যে এই খাবারগুলি খেলে আমার এই পেটের সমস্যা বেড়ে যায়। ইরিটেবল বাউল সিনড্রোম আমরা বলি যে অশান্ত নাড়ি ভুঁড়ি, পেট অশান্ত, নার্ভাস কোলন বলা হয়, যে নারী নিজেই অশান্ত, মানে রুগীদের কখনো শান্তি দেয় না। কিন্তু এটা জটিল কিছুও না। রুগী বইয়ে লেখা আছে যে তার যদি পায়খানা রাস্তা দিয়েও নল ঢুকানো হয়, মানে কোলোনোস্কোপি, সিগমোইডোস্কোপি করা হয়, মুখ দিয়েও যদি নল ঢুকানো হয়, এন্ডোস্কোপি করা হয়, যত পরীক্ষা করা হোক, সমস্ত পরীক্ষা নিরীক্ষায় রেজাল্ট আসবে নর্মাল। রুগী ভাববে তার বড় কিছু হয়ে গেছে, তার পেটে ক্যান্সার হয়ে গেছে। রুগীকে আশ্বস্ত করতে হবে, কাউন্সিলিং করতে হবে, হিপনোথেরাপি দিতে হবে, তাকে মন ভালোর ওষুধ দিতে হবে, আর তাকে ডায়েটগুলি তাকে পছন্দ মতো যেগুলি তাকে ডিস্টার্ব করে সেগুলি এড়াইতে হবে। কিছু ইনভেস্টিগেশন, অন্যান্য কঠিন রোগেও এই সমস্যাগুলি হয় ইন্টেস্টাইনের, তাই আমরা কোলোনোস্কোপি করি, সিগমোইডোস্কোপি করি, কারণ দেখা যায় অনেকের কোলনিক ক্যান্সার, রেকটাল ক্যান্সারও এই সমস্যাগুলি হয়। সেক্ষেত্রে রুগী আরও জটিল সমস্যা নিয়ে আসবে। যেমন রুগী বলবে যে আমার শরীর দুর্বল, আমার ওজন কমে গেছে, আমার রক্ত শূন্যতা, আমার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, আমার রাতে ডায়রিয়া হয়। এগুলি হলো যে ভয়ঙ্কর সিগন্যাল, যে বিশেষ করে যে কোলনিক ক্যান্সার। তবে এই আইবিএস এর ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের কোনো মাসেলের, কোনো মিউকাস মেমব্রেন কোনো প্রবলেম হয় না, ইভেন কোনো রিস্কও নেই কোলনিক ক্যান্সারের। কিন্তু তারপরে এটা সমস্যা যে রুগী এই সমস্যাগুলি নিয়ে ডাক্তার টু ডাক্তার, চেম্বার টু চেম্বার ঘুরে বেড়ায়। রুগীকে আশ্বস্ত করতে হবে যে যে খাবারগুলিতে আপনার সমস্যা হয় সেগুলি আপনি পরিত্যাগ করবেন বা কম খাবেন। যখন আপনার কষা হবে তখন নাকি শাকসবজি বেশি খাবেন, ডাল খাবেন, তারপরে কষা কাটার কিছু ওষুধ আছে সেগুলি খাবেন। আবার যখন ডায়রিয়া হয় তখন বলতে আপনি শাকসবজি খাবেন না, আপনি ডাল খাবেন না, আপনি ফুলকপি খাবেন না, দুধ খাবেন না, চিজ খাবেন না, এবং যে আপনাকে অ্যান্টি ডায়রিয়াল, মানে ডায়রিয়া কমে, লুজ মোশন কমে, এই জাতীয় কিছু ওষুধ খেতে হবে। এছাড়াও বাজারে কিছু ওষুধ আছে যে স্পেসিফিক, যেমন রিফাকজিমিন, মেমেভারিন, এগুলি 15 দিন 20 দিন খেলে অনেক সুবিধা হয়। বাজারে রিফাকজিন নামে পাওয়া যায়, মেব নামে পাওয়া যায়, রস্টিল নামে পাওয়া যায়। রোগী নিজেই বলে যে আমি এগুলো খেয়ে আসছি। এখন এই সমস্ত পেশেন্টকে হ্যান্ডেলিং করা অনেক কষ্ট। তাকে প্রথমে মন ভালোর একটা ওষুধ দিতে হবে, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, যেমন ট্রিপটিন 10 মিলিগ্রাম বা 25 মিলিগ্রাম, তো একটা দিয়ে রাখলে তার মন ভালো থাকবে, তার ইন্টেস্টাইন শান্ত থাকবে, চিন্তা কমবে। তাকে কিছু কগনিটিভ থেরাপি দিতে হবে, তাকে বুঝাইতে হবে যে আপনি আপনার রোগ নিয়ে আর চিন্তা করবেন না, আপনি ফাইল আর বড় করবেন না, আপনি আর বেশি ডাক্তার কাছে যাবেন না, আপনার বেশি পরীক্ষা নিয়ে করার দরকার নাই। তবে যদি আপনার কোনো জটিল কিছু থাকে তাই প্রথমে একটা এন্ডোস্কোপি করে নিতে হবে, আর একটা সিগমোইডোস্কোপি করে নিতে হবে, রক্তের কিছু টেস্ট করতে হবে, আর হলো যে হাইড্রোজেন ব্রেথ টেস্ট, যে পেটে কোনো অন্য কোনো সমস্যা কিনা দেখার জন্য। তো আমাদের চেম্বারে যে সমস্ত রুগী আসে আমি প্রথম থেকে আশ্বস্ত করি যে আপনি ফাইল বন্ধ রাখেন, আপনার রোগটা আমারও আছে। আইবিএস নাই এমন কোনো ডাক্তার সাহেবও নাই, আইবিএস নাই এমন কোনো হাই অ্যাম্বিশাস লোক নাই, আইবিএস নাই এমন উচ্চশিক্ষিত লোক নাই। যা দেখা যায় যারা গ্যাস্ট্রোলিভারের ডাক্তার, যে সমস্ত রুগীকে কোলোনোস্কোপি করে বেড়ায়, ফান্ডোস্কোপি এন্ডোস্কোপি করে বেড়ায়, এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সিঙ্গেল করে বেড়ায়, তার নিজেরও আইবিএস আছে। অতএব আইবিএস নেওয়ার চিন্তা নয়। কি করতে হবে? লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার দাবার বেছে খেতে হবে, কার্বোহাইড্রেট ড্রিঙ্কসগুলি এড়াইতে হবে, দুশ্চিন্তা এড়াইতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি যে আমার এই আলোচনাগুলি আপনাদের অনেক কাজে লাগছে। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।